হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা পিঙ্ক কালার গ্লিটারি আই মেকআপ, তার সঙ্গে একটা গ্ল্যামারাস মেকআপ লুক, তাও আবার একটা সিসি ক্রিম দিয়ে কিন্তু আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, যাতে সবাই যেন ইজিলিভাবে করতে পারো। ফার্স্টে মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি ইউজ করে নিচ্ছি হলো ডাবার গোলাবেরি রোজ ওয়াটার। আর আমি যে ডাবার গোলাবেরি রোজ ওয়াটারটা ইউজ করছি, এটার দাম হলো 30 রুপিস। তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার। এইটা ঠিক অ্যালোভেরা জেল আমি অ্যাজ আ ময়শ্চারাইজার হিসাবে ইউজ করছি। যাদের অ্যাকনিক স্কিন তারা কিন্তু অ্যালোভেরা জেল অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো, বা তোমরা যে কোনো অন্য ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। তারপর আমি ব্যবহার করলাম ইনসাইটের প্রাইমার। আমি যে ইনসাইটের প্রাইমারটা ইউজ করছি, এটা কিন্তু 250 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্রাইমার না থাকলে তোমরা ভেজলিংও ইউজ করতে পারো। তারপর আমি একটা ব্রাউন রঙের শেড নিয়ে ভালো করে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর তোমরা এখানে চাইলে কিন্তু আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু তোমরা আইব্রোটাকে ড্র করে নিতে পারো। আমি একটা ব্রাউন রঙের জেল শেড নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু আমার আইব্রোটাকে আমি সুন্দর করে ডিফাইন করে নিচ্ছি। ভালো করে আইব্রোটাকে ডিফাইন করার জন্য তোমাদের আগে আইব্রো শেপটা কিন্তু সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে, একদম হালকা হাতে। তারপর কিন্তু একটা স্কুলি ব্রাশ দিয়ে ড্রয়িং হওয়ার পর বা এঁকে নেওয়ার পর তোমরা কিন্তু আইব্রোটাকে কিন্তু মাচ করে নেবে বা কম করে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা পেন্সিল বা যে কোনো শেড ইউজ করলে প্রত্যেকটার জন্যই কিন্তু তোমরা এইভাবে আইব্রো ড্র করে নিতে পারো। দেখো আমি স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কম করে নিয়েছি। এবার নর্মাল একটা লিকুইড কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে কিন্তু আমি কাট করে নেব। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের তোমাদের পছন্দের মতন কনসিলার ইউজ করতে পারো, বা তোমাদের কাছে কোনো রকম যদি কনসিলার অ্যাভেলেবেল না থাকে, তোমরা যে ল্যাকমি সিসি ক্রিম বা বিবি ক্রিমটা দিয়ে বেস মেকআপটা করবে, ওটাই র হিসেবে কিন্তু আইব্রোটাকে কাট করে নেবে। আর আমি আইব্রোটাকে তো নিচের দিক দিয়ে কাট করেই নিয়েছি, আর আইলিটেও কিন্তু কনসিলার ব্যবহার করে নিয়েছি, আর সেটাকে সুন্দর করে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আইলিটে কনসিলার ব্যবহার করেছি কারণ আমি আইশ্যাডো করব, যেহেতু আজকে গ্লিটারি আইশ্যাডো করবো, তাই জন্য বেস মেকআপটা করার আগে কিন্তু আমি আই মেকআপটা করে নেব। ফার্স্টে আমি ইউজ করছি একটা ডার্ক ব্রাউন শেড, সেটা কোনার দিক থেকে ক্রিজ লাইন বরাবর কিন্তু আস্তে আস্তে ছোট্ট ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে করতে নিয়ে আসছি, আর কোনাটা যতটা পাচ্ছি একটুখানি ডার্ক করার চেষ্টা করছি। ভালো করে এইভাবে ইউজ করে নেওয়ার পর তারপর কিন্তু আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরো আইশ্যাডোটাই ব্লেন্ড করে নেব। ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পর একটা গ্লিটার গ্লু লাগিয়ে নেব আইলিটে। তারপর আমি লাগিয়ে নিচ্ছি একটা পিঙ্ক কালারের গ্লিটার, আর সেটা কিন্তু ভালো করে আইলিটে ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অন্য ধরনের আই মেকআপ অন্য কালারের গ্লিটার দিয়েও করতে পারো একইভাবে। তারপর আমি ব্যবহার করছি ল্যাকমি আইলাইনার। আর আমি যে ল্যাকমি আইলাইনারটা ইউজ করছি, এটার দাম হলো 100 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর ল্যাকমি আইলাইনারটা বিগিনার থেকে বড়দের সবার কাছেই কিন্তু খুব ভালো অ্যাভেলেবেল থাকে, তাই জন্য এটা ইউজ করা। তারপর আমি কালার ক্যারেক্টার হিসেবে ইউজ করছি হলো অরিফ্লিমের একটা অরেঞ্জ রঙের লিপস্টিক, যেটা কিনা 100 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তোমরা চাইলে এখানে অরিফ্লিমের লিপস্টিক ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, অন্য কোনো ব্র্যান্ডের নর্মাল অরেঞ্জ কালার লিপস্টিকও কিন্তু ইউজ করতে পারো কালার ক্যারেক্টার হিসেবে। আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে আমি সেখানে ইউজ করেছি। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ভালো মতন কিন্তু ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার আমি একটু হেভি করে কিন্তু ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করে নিচ্ছি। যেহেতু আমরা কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য কোনো রকম কনসিলার ইউজ করছি না, তাই ল্যাকমি সিসি ক্রিমটা কিন্তু আমি চেষ্টা করব দুকোটভাবে ইউজ করার, যাতে আমাদের বেস মেকআপটা একদম ফ্ললেস আর কোনো রকম কিন্তু অরেঞ্জ ভাব যে কালার ক্যারেক্টারটা আমি করেছি সেটা দেখা না যায়। দেখো আমি ভালো করে কিন্তু ল্যাকমি সিসি ক্রিমটা কিন্তু ইউজ করে নেব। তোমরাও কিন্তু এইভাবে যে কোনো সিসি ক্রিমের বদলে কিন্তু বিবি ক্রিম দিয়েও এই মেকআপটা করতে পারো, বা যে কোনো কিন্তু ফাউন্ডেশন দিয়ে তো করতেই পারো। আর অবশ্যই মুখে ফেশিয়াল হেয়ার থাকলে ওটা কিন্তু রিমুভ করে নেবে। এবার আমি আবার ব্যবহার করলাম সেই নর্মাল লিকুইড কনসিলারটা। যেখানে কনসিলার করার প্রয়োজন বা কনসিল করার প্রয়োজন আমি সেখানে কিন্তু ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকলে তোমরা বেস মেকআপ যেই ফাউন্ডেশন বা ল্যাকমি সিসি ক্রিম বা বিবি ক্রিম দিয়ে করেছো, সেটাই পরবর্তী স্টেপে একদম অল্প পরিমাণ নিয়ে কিন্তু কনসিলারের মতনই ইউজ করে নিতে পারো।
কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ল্যাকমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার মেকআপটাকে কিন্তু আমি সেট করে নেব। তোমরা চাইলে এখানে যে কোনো লুজ পাউডারও কিন্তু ইউজ করতে পারো, কিন্তু মেকআপটাকে সেট করা কিন্তু খুবই জরুরি, তাহলে মেকআপটা আমাদের লং লাস্টিং হবে। তারপর আবার সেই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমি চোখের নিচেও ভালো করে ছোট ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এখানে যে কালারের আইশ্যাডো ইউজ করবে সেই কালারের কিন্তু আইশ্যাডোটা চোখের নিচে ইউজ করবে। তারপর একটা ব্রাউন শেড নিয়ে আমি মুখটাকে কিন্তু কন্ট্রোল করে নেব। যেখানে যেখানে কন্ট্রোল করা উচিত ঠিক সেখানে সেখানে কিন্তু আমি কন্ট্রোল করে নেব। তারপর এই কন্ট্রোলের সাথে মিক্স করেই আমি লাগিয়ে নিচ্ছি হলো ব্লাশ। আমি কিন্তু মার্সের একটা ব্লাশ অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু নাকটাকে কন্ট্রোল করতে ভুলে গেছিলাম, এবার নাকটাকেও কিন্তু আমি ভালো মতন ব্রাউন শেড নিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। এই ব্রাউন শেডটা কিন্তু মার্সেরই একটা ব্রাউন শেড। তারপর কিন্তু মার্সের আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে হাইলাইটার অ্যাভেলেবেল না থাকলে তোমরা চাইলে এখানে যে কোনো শিমারি আইশ্যাডো কিন্তু ইউজ করতে পারো। এবার আমি হাইস্কার একটা মাস্কারা ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের কাছে মাস্কারা অ্যাভেলেবেল না থাকলে আইলাইনার 2 থেকে 3 কোট ইউজ করে নিতে পারো। তারপর আমি পরে নিচ্ছি রেড রঙের একটা লিপস্টিক। আমার মনে হলো এই আই মেকআপটার সাথে রেড কালারটা ভালো যাবে। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দের মতো লিপস্টিক কিন্তু ইউজ করে দেখতে পারো যে কোনটা ভালো লাগছে। এটাই আমার ফাইনালি লুক। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই মেকআপটা তোমরা যে কোনো চুড়িদার, গ্রাউন্ড সবার সাথে করতে পারবে সব জায়গায়।